রথযাত্রা উপলক্ষে মহাপ্রসাদ বিলি করল রাধা মদন গোপাল মন্দির কমিটি। বৃহস্পতিবার ধূপগুড়ি শহরের চৌপতি এলাকায় কয়েক হাজার মানুষের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। জানা যায়, নেতাজি পাড়ার রাধা মদন গোপাল মন্দির কমিটি প্রতি বছরের মতো এবছরও রথযাত্রার আয়োজন করেছিল। রথের দড়ি টানতে উপচে পড়েছিল ভিড়। সুসজ্জিত রথের সেজে মাসির বাড়িতে পৌঁছেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। নিয়ম অনুযায়ী আগামী 7 দিন তারা মাসির বাড়িতেই থাকবেন। ইতিমধ্যেই 4 দিন পেরিয়ে গিয়েছে। চলতি সপ্তাহে শনিবার জগন্নাথ মাসির বাড়ি থেকে ফিরে আসবেন। মাসির বাড়ি ফিরে যাওয়ার আগে সাধারণ মানুষের মধ্যে মহাপ্রসাদ বিলি করা হয়। পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং মহাপ্রসাদ বিলির সূচনা করেন। রাধা মদন গোপাল মন্দির কমিটির রঞ্জন মহন্ত বলেন, রথযাত্রা উপলক্ষে মহাপ্রসাদ বিলি করা হলো। কয়েক হাজার মানুষের মধ্যে মহাপ্রসাদ বিলি করা হয়। পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, উল্টো রথের আগ মুহূর্তে রথযাত্রার মহাপ্রসাদ বিলি করা হলো। রথযাত্রার দিন প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এদিন প্রচুর মানুষের মধ্যে মহাপ্রসাদ বিলি করা হয়েছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। কি বিলি করা হচ্ছে? এটা জগন্নাথ দেবের মহাপ্রসাদ ধূপগুড়ি নেতাজি পাড়া 14 নম্বর ওয়ার্ড রাধা মদন গোপাল মন্দির থেকে পরিবেশন করা হচ্ছে। না, এটা কোথায় করা হচ্ছে? গুন্ডিচা মন্দিরে গৌরাঙ্গ দত্তর বাড়ি থেকে। মানে এটা রথ বের হয়েছিল এর জন্য? রথ উপলক্ষে প্রসাদটা দেওয়া হবে। উল্টো রথ কবে রয়েছে? শনিবার। আজ কত মানুষকে প্রসাদ বিলি করা হবে? এখন যতক্ষণ প্রসাদ আছে দিতে থাকবো, যতক্ষণ চলে। আপনারা জানেন যে আমাদের 14 নম্বর ওয়ার্ডে একজন গোসাই, যিনি সবসময় মানুষের পরিষেবা করে থাকে, তার উদ্যোগে প্রতি বছর রথযাত্রা হয়। উল্টো রথের আগ মুহূর্তে তার এই উদ্যোগ কিছু মানুষের মধ্যে প্রসাদ বিলি করা, কিছু নয় ভালো মনের মানুষের মধ্যে প্রসাদ বিলি করার তিনি উদ্যোগ নিয়েছে এবং সেটা আজকে ধূপগুড়ি বাস স্ট্যান্ডে সেই উদ্যোগ গ্রহণ করে মানুষকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা সকলে আপ্লুত। সব জগন্নাথ প্রভুর লীলাতেই সব হয়, কিন্তু তার একটা মাধ্যম থাকে। এই মাধ্যম এখানকার রঞ্জন গোসাই, তার হাত ধরেই এখানকার এক অভূতপূর্ব রথযাত্রার আমরা সাক্ষী ছিলাম। প্রচুর মানুষের জনসমাগম হয়েছে এবং তার উল্টো রথ শনিবার হবে। তার আগে এই প্রসাদ বিতরণ আমাদের কাছে একটা নতুন বার্তা দিচ্ছে।